আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। রিনা ঈশ্বরের সন্তানে পরিণত হলো। হাইতির বিপর্যয় অত্যন্ত মারাত্মক ছিল। ঝড় বৃষ্টির ফলে ভূমিধ্বসে উপত্যকায় পাথর মাটি এতটাই নেমে আসলো, ফলে পুরো গ্রামটি তাতে ঢেকে গেল। আর ওই গ্রামেই রিনার পরিবার বসবাস করত। কিন্তু ঈশ্বর তার জীবন বাঁচালেন। মিশন হাসপাতালে রিনা দ্রুত সুস্থ হয়ে উঠল। সেবিকারা রিনাকে পছন্দ করল আর তার আচরণে ও ক্রমান্বয়ে সুস্থতার জন্য খুবই উৎফুল্ল হলো। এখন তুমি অনেকটা সুস্থ হয়েছ রিনা। তুমি কি লেখাপড়া শিখতে চাও? নিশ্চয়ই, আমি শিখব। তবে সেই বইটির বিষয়ে আমি ভয় পাই। পবিত্র বাইবেলের বিষয়ে তোমার ভয় পাবার কোনো কারণ থাকতে পারে না। এর মধ্যে আমরা পড়তে পাই, যিশু শিশুদের অত্যন্ত ভালোবাসেন। তারপর নিত্যদিন রিনা মিশন স্কুলে যেতে শুরু করলো। ধর্মীয় পাঠদানের সময় সে তার কান বন্ধ করে রাখত। মাঝে মধ্যে কিন্তু দু এক কথা সে শুনে ফেলত। ঈশ্বরের সন্তান বলতে শিক্ষক কী যে বোঝাচ্ছেন তা রিনা বুঝতে পারত না। তার গলায় ঝুলানো মাদুলিটি সে দ্রুত ধরত। ছাত্রীদের একজন তা দেখে হাসত। রিনা এতটা ভয় পেত এবং চিৎকার করত যেন শ্রেণীকক্ষ থেকে সে পালিয়ে যায়। রিনা, তুমি কাঁদছো কেন? আমি বুঝতে পারি না কি করে আমি ঈশ্বরের সন্তানে পরিণত হলাম। বাইবেলে লিখিত আছে, যে কেউ প্রভু যিশুর উপর বিশ্বাস করে এবং তার জীবনে প্রভু হবার জন্য আহ্বান করে, তবে সে ঈশ্বরের সন্তানে পরিণত হয়ে ওঠে। আমি যদি তা করি তবে আমার পিতা আমাকে শাস্তি দিবেন। আমি ভীত। আমরা সকলে তার জন্য প্রার্থনা করি, যেন সেও একদিন ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস স্থাপন করে। রিনা তখন উৎসাহ পেল এবং প্রার্থনা করল। প্রভু যিশু, আমি তোমাকে বিশ্বাস করি। আমার পাপ ক্ষমা করো আর আমার হৃদয়ে স্থান নাও। আমার জীবনে এসো। এবার তুমি ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছ। যিশু তোমার মধ্যে সদা সর্বদা বাস করেন। আমি ঈশ্বরের সন্তান। কিছুদিন পরে তার পিতা তাকে নিয়ে যাবার জন্য আসলো। ফিরে যাবার সময় উপহার হিসেবে তাকে পবিত্র বাইবেল দেওয়া হলো। সন্দেহজনক তার পিতা তার দিকে তাকিয়ে থাকলো আর বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত নীরব থাকলো। তুমিও কি যিশুতে বিশ্বাস করো? হ্যাঁ বাবা, আমি ঈশ্বরের সন্তান। আপনিও যিশুকে আপনার জীবনে স্বীকার করে নিন। বাইবেলে লিপিবদ্ধ রয়েছে, আপনি যখন যিশুকে আপনার জীবনে স্বীকার করবেন তখনই আপনি ঈশ্বরের সন্তানে পরিণত হবেন। রিনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অরিস্টিল বাইবেলখানা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে শত টুকরো করে বাতাসে উড়িয়ে দিল, যা বাতাসে সর্বত্র ছড়িয়ে পড়ল। তারপর পরবর্তী নাটকে আমরা দেখতে পাবো তারপর কি হলো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।